বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি যে সবচেয়ে বড় দুর্গা কোথায় তৈরি হচ্ছে। 110 ফুটের দুর্গা তৈরি হচ্ছে, তোমরা আমার চ্যানেলে গেলেই দেখতে পাবে, সেখানে আমি দিয়ে দিয়েছি। তো আজকে এসেছি এমন একটা জায়গায় যেখানে মা দুর্গাকে সাজানো হয়েছে প্রাকৃতিক জিনিস দিয়ে। দেখতেই পাচ্ছে যে ধান দেওয়া হয়েছে, ভুট্টা দেওয়া হয়েছে, মায়ের চুলগুলো তৈরি করা হয়েছে বটের ছুরি দিয়ে, আর মায়ের বস্ত্র বানানো হয়েছে আপনার সুপুরি গাছের যে ছাল হয়, পাতার শেষে যে ছাল হয় সেগুলো দিয়ে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা তৈরি করা হয়েছে, যে এত সুন্দর লাগছে, মুখটা এত সুন্দর, এত মিষ্টি হয়েছে কি বলবো। তো আমি আর এই ব্লগটা না করার লোকটা সামলাতে পারলাম না, সেই জন্য চলে আসলাম। তো আপনাদের সাথে শেয়ার করবো কোথায় কতদিন সময় লেগেছে, কী কী দিয়ে বানিয়েছে, কতটা কোথায় গেছে, কোন প্যান্ডেলে এটা দেওয়া হবে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে আর পুরো ব্লগটা দেখবেন। আর যেখানে ঠাকুরটা থাকবে, যদি পারেন, যদি সুযোগ হয়, অবশ্যই গিয়ে দেখে আসবেন যে একজন কতটা নিষ্ঠা নিয়ে প্রায় 1 বছর সময় ধরে ঠাকুরটাকে বানিয়েছে। এখনও কাজ শেষ হয়নি, ফিনিশিং এখনও অনেকটা বাকি আছে। এটা এখনও সময় লাগবে, কিছুদিন শেষ করতে এখন কিছুদিন সময় লাগবে। তো তার আগেই আমি চলে এসেছি আজকে আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। আচ্ছা, তোমার এই এত সুন্দর মায়ের মূর্তিটা বানাতে কতদিন সময় লেগেছে, আর তুমি হচ্ছে কি কি উপাদান দিয়ে এটা বানিয়েছো, কতদিন ধরে বানিয়েছো, যদি একটু বলো সবাইকে। এটা 11 মাস টাইম লেগেছে আমাদের, প্লাস 11 মাস প্লাস। বানিয়েছি হলো বাঁশ গাছের পাতা, আর নারকেল গাছের পাতা আছে, সুপুরি গাছের পাতা আছে, সুপুরি গাছের খোল আছে। এইসব প্রাকৃতিক জিনিস দিয়েই মার জিনিসপত্র হয়েছে, আর ভুট্টার দানা দিয়ে মার গয়না হয়েছে। আচ্ছা, তুমি মায়ের যে অলংকার, যে সাজসজ্জা করেছো, সেগুলো কি কি দিয়ে বানিয়েছো যদি একটু বলো। হ্যাঁ বলছি, মায়ের চুলটা করেছি বটের ঝুড়ি দিয়ে, মায়ের মুকুট এই মুকুটগুলো ধান দিয়ে, আর এইগুলো পুরো ভুট্টা দিয়ে। ত্রিশূলটা তুমি কি দিয়ে বানিয়েছো? মায়ের ত্রিশূলটা পাটকাঠি, একটা বাঁশ গাছের পাতা দিয়ে মায়ের ত্রিশূলটা বানিয়েছি। আচ্ছা আচ্ছা, তুমি যে এত সুন্দর প্রাকৃতিক জিনিস দিয়ে এই মায়ের মূর্তি বানিয়েছো, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো তুমি আমাকে বলো যে কোথা থেকে তুমি ইন্সপায়ার হলে। এটা অবশ্যই বলা উচিত, আজকে পাপিয়াদির ছাড়া এটা সম্ভব নয়। আজকে পাপিয়াদির জন্যই আমি আজকে এই জায়গায় এসেছি। দিদির কাছে কাজ আমি 4-5 বছর ধরে শিখেছি। দিয়ে আমি ভেবে, দিদি আমাকে বললো, আমি প্রথমে সরস্বতী ঠাকুর তৈরি করেছিলাম। মানে এমনই হয়েছিল, সরস্বতী ঠাকুরের চোখ নাক মুখ কিছু ছিল না। আর যে কিছুটা অন্তত 100 ভাগের মধ্যে 10 ভাগ অন্তত শিখতে পেরেছি দিদির কাছে। এটা দিদির জন্যই আজকে এইটুকু দিদির জন্যই এসেছি আমি। যে মায়ের বস্ত্র, তুমি সেগুলো কি দিয়ে বানিয়েছো? সুপুরি গাছের পাতা দিয়ে মায়ের বস্ত্র তৈরি করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মায়ের চোখ কে এঁকেছে, তুমি এঁকেছো? হ্যাঁ। আচ্ছা, দেখুন মায়ের চোখটা কত সুন্দর হয়েছে, মায়ের মুখটা কি সুন্দর, প্রতিটা ঠাকুরেরই চোখগুলো দেখুন। আচ্ছা মাসিমা, আপনার ছেলে তো খুব সুন্দর বানিয়েছে ঠাকুরটা, সত্যিই খুব সুন্দর হয়েছে। যে প্রাকৃতিক জিনিস দিয়ে যে এইভাবে এত সুন্দর মূর্তি করা যায়, না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। তা আপনার কেমন লাগছে যে ছেলে এত সুন্দর বানিয়েছে? ভাষায় প্রকাশ করার মতো না, কি বলবো, কি দিয়ে কিভাবে বুঝাবো আমি বলতে পারছি না। এত ভালো লাগছে যে আমার ছেলে যে আজকে এখানে এসে দাঁড়িয়েছে, এই যে করতে পেরেছে, এটাই মায়ের আশীর্বাদ আছে। মা যেন আশীর্বাদ করে, এগিয়ে যেন যেতে পারে, এভাবেই যেন ও এগিয়ে যেতে পারে, আরও ভালো ভালো করতে পারে, তাই তো? আরো ভালোভাবে যেন করতে পারে। অবশ্যই অবশ্যই, এত সুন্দর বানিয়েছে, ও ভবিষ্যতে আরও এগোবে, আমরাও সেটা চাই। খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, ঠাকুরটা এত সুন্দর বানিয়েছে, আমি কিন্তু চোখই সরাতে পারছিলাম না। আশা করি তোমরাও দেখে কিন্তু চোখ সরাতে পারবে না। তাও কিন্তু ঠাকুরটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। ঠাকুরটা ভীষণ 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 সুন্দর হয়েছে। দেখো, তোমার দাদা যে এত সুন্দর দুর্গা প্রতিমা বানিয়েছে, দেখতেই পাচ্ছি আমরা সবাই কত সুন্দর হয়েছে। তো তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, দাদা এরকম বানিয়েছে, আমি সত্যি খুব খুশি হয়েছি। আর চাই সবাই যেন এই ঠাকুরটা দেখতে আসুক অবশ্যই। আচ্ছা, তুমি ঠাকুরটা বানিয়েছো, এটা তুমি কোন প্যান্ডেলে দিচ্ছ আর কি ঠাকুরটা? আমাদের স্টেশনের নাম মাঝদিয়া। মাঝদিয়া নেবে সত্যনগর যেতে হবে। সত্যনগরের কাছেই আমাদের একটা ক্লাবের নাম সবুজ সংঘ ক্লাব, ওখানে আমাদের ঠাকুরটা থাকবে। আপনারা সবাই দেখতে আসবে, দেখলে আমার খুব ভালো লাগবে।